আর যেই খাবারটা বানাবো অনেকেই খুব পছন্দ করে, আবার অনেকে গন্ধটা একদমই নিতে পারেন না। সেই খাবারটা হলো চিংড়ি শুঁটকি মাছ ভর্তা। তো নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেভোজন চ্যানেলে তোমাদের স্বাগত। এদিকে দেখো কড়াইতে গরম জল করে তার মধ্যে চিংড়ি শুঁটকি মাছগুলো সেদ্ধ হতে দিয়ে দিলাম। তারপরে সেই চিংড়ি শুঁটকি মাছগুলো নামিয়ে ভালো করে একবার ধুয়ে নিতে হবে। তারপরে দেখো কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে বেশ খানিকটা রসুন আমি ভেজে নেব। এই চিংড়ি মাছে কিন্তু শুঁটকি চিংড়ি মাছে কিন্তু রসুন কিন্তু অনেকগুলোই লাগবে। দেখো আমি লাল লাল করে ভেজে তুলে রাখছি। তারপরে ওই তেলের মধ্যেই চিংড়ি শুঁটকি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। খুব লাল লাল করে কিন্তু ভাজলে হবে না, না হলে কিন্তু একটু তেতো তেতো লাগে। এর মধ্যে নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তোমরা যদি চিংড়ি শুঁটকি মাছ খেতে পছন্দ না করো, তাহলে তোমরা এটা চিংড়ি মাছ যে থাকে কুচো চিংড়ি, সেটা দিয়েও করতে পারো, বেশ ভালো লাগে খেতে। এই চিংড়ি মাছগুলো দেখো আমি এদিকে নামিয়ে রাখছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি অল্প দিলেই হবে, বেশি পেঁয়াজ কুচি দিলে মিষ্টি হয়ে যায়। তাই দেখো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা এতে সামান্য একটু আদা দিতে পারো। আমার কাছে আদা ছিল না, তাই সামান্য একটু আদা দিলে ওটা আরও ভালো লাগে। দেখো ভালো করে ভাজা ভাজা করে আমি দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো, ওটা খেতে আরও ভালো লাগে। আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি আজকে। তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে সামান্য একটু নুন দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য টমেটোগুলো। তারপরে দেখো এদিকে যে চিংড়ি মাছ রসুন আমি ভেজে নামিয়ে রেখেছিলাম, সেগুলো একসাথে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু ভালো সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে ভাজা ভাজা করে আমাদের এই পুরো সব একসাথে মিশ্রণটা সেটা নামিয়ে রাখছি। নামিয়ে রাখার পরে আমি ভেবেছিলাম যে মিক্সিতে এটা পেস্ট করে নেব, কিন্তু এটার মধ্যে জল দিলে তো একদমই খেতে ভালো লাগবে না, তাই মিক্সিতে জল ছাড়া একদমই হলো না। তারপরে আবার পাটায় ঢেলে দিদি এদিকে বেটে দিচ্ছে আমাকে। পাটায় বাটলে তো তার স্বাদ খুবই ভালো হয়, কিন্তু আমি ভেবেছিলাম তাড়াহুড়ো করে মিক্সিতেই করে নিই। এদিকে দেখো পাটায় ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তারপরে তোমরা এটা গরম ভাতের সাথে খেয়ে দেখো, আর সাথে কিচ্ছু লাগবে না। খুবই টেস্ট হয়েছে খেতে, আর খুবই ভালোও লাগে এটা খেতে। তাই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকের মতো টাটা।